আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা আকাদিমি ওয়াসাল্লিম। গত পর্বে আমি ঠিক এখান থেকে শেষ করেছিলাম, তার পরের লাইন থেকে আমি শুরু করছি ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। তাহার দাদাজান ইহধাম হইতে বিদায় গ্রহণের পর তার পিতা দিল্লি পরিত্যাগ করিয়া চট্টগ্রাম জেলার অন্তর্গত আমিরাবাজার নামক গ্রামে বসতি স্থাপন করেন। এইখানে তাহার পিতা কেবল হজরত সৈয়দ ওয়ারিশ আলী শহীদ রহমতুল্লাহি আলাই জন্মগ্রহণ করেছিলেন। আমিরাবাজার ইসলামাবাদ পরগনার অন্তর্ভুক্তি পল্লী, ইহা একটি বহু পুরাতন গ্রাম। তাহার পিতা শ্রদ্ধেয় হজরত সৈয়দ ওয়ারিশ আলী শহীদ রহমতুল্লাহি প্রথম সন্তান কন্যা, তাহার নাম হজরত সৈয়দ সালেহা খাতুন রহমতুল্লাহি আলাই। তিনি তাহার পুণ্যবান পিতার হাতে মুরিদ হইয়াছিলেন এবং কামিলাতে সোপন উপনীত হইয়াছিলেন। তিনি ছিলেন পুত্র কোরআনের হাফেজ। তাহার পিতা তাহার বিবাহ আমিরাবাদী সমাপন করিয়াছিলেন। তাহার মাতার ইহধাম ত্যাগ করার পর তিনি স্বামীহারা হন। তাহার একমাত্র পুত্র জন্মিয়াছিলেন। তাহার পুত্র যৌবনে ইহকাল হইতে বিদায় গ্রহণ করিয়েন। তিনি বৈভত্য প্রাপ্তির অল্প কয়েকদিন পরেই স্বর্গলোকে প্রস্থান করেন। হজরত শাহ সৈয়দ সালেহ আলী রহমতুল্লাহি আলাই হজরত সৈয়দ ওয়ারিশ আলী রহমতুল্লাহি আলাই দ্বিতীয় সন্তান। তিনিও তাহার মহান পিতার নিকট দীক্ষিত হন এবং নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদরিয়া তরিকার খেলাফতি প্রাপ্ত হন। অতঃপর খোদার প্রেমে দেওয়ানা হইয়া অরণ্যবাসী হন। তিনি ছিলেন মজজুব দরবেশ ও একজন কুতুব। তিনি তার পরিগ্রহ করেন নাই। বড়ই দানশীল চরিত্রের মানুষ ছিলেন তিনি। পবিত্র কোরআনে তিনি হাফেজ ছিলেন। আরবি ও ফার্সি ভাষায় তিনি ব্যুৎপত্তি অর্জন করিয়াছিলেন। বছর অধিক দিন রোজা রাখিয়া অতিবাহিত করিতেন। আহার গ্রহণ না করিয়া একাধারে 1 মাস 1.5 মাস তিনি অবলীলাক্রমে কাটাইয়া দিতেন। তাহার বিস্তারিত ইতিহাস পরবর্তী অধ্যায়ে লিপিবদ্ধ রহিয়াছে। হজরত ওয়ারিশ আলী শহীদের রহমতুল্লাহ তৃতীয় ও শেষ সন্তান হজরত সৈয়দ ফতে আলী ওয়াইসি বর্তমানী হুজুর। যুগে যুগে কুতুব, গাউস, আবদাল, মুজাদ্দেদ প্রভৃতি অলি আল্লাহগণ ধরাধামে অবতীর্ণ হইবার পূর্বে তাহাদের মর্ত্যভূমিতে আগমনের সুসংবাদ আল্লাহ তাআলা আপন ইচ্ছা ও আনন্দ অনুযায়ী তাহার মৃত দরবেশগণের মাধ্যমে স্বপ্ন ও এলহাম দ্বারা অথবা কোনো জীবিত আউলিয়ার দ্বারা সরাসরি জানাজানি করিয়া দেন। হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাই কেবলার জন্মগ্রহণের পূর্বেই খোদা তাআলা অশেষ কৃপা করিয়া ধূলির ধরনী মাটির ঘরে তাহার আবির্ভাবের সুসংবাদ দরবেশগণের মাধ্যমে স্বপ্নে ও এলহামে প্রকাশিত করিয়া দিয়াছিলেন। হজরত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাই কেবলা তাহার শ্রদ্ধ মাতার গর্ভে আসিলে একদা তাহার মাতা সম্মুখে হজরত খাজা খিজির আলাইহিসসালাম আবির্ভূত হইয়া ইরশাদ ফরমালেন যে, তোমার গর্ভে পুত্র সন্তানটি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বায়াতের অসীম প্রেমিক হবে, অতি উচ্চ স্তরে মহাসাধক হইবে, ইহা প্রকৃতির হইবে ভীমু প্রেম। তাহার মাননীয় পিতা এক সবুক সুব্বে সাদেক ক্ষণে স্বপ্নে দেখেন যে আকাশের তারকাপুঞ্জি হইতে একটি বিদ্যুৎ বর্ণ স্নিগ্ধ উজ্জ্বল তারকা তাহার পেশানিতে ললাটে খুশিয়া পড়িল। পুনরায় তাহার পিতা কেবলা একদা এশা নামাজ আসতে মোরাকাবার মাধ্যমে হজরত গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী ও হজরত মুজাদ্দেদ আলফিসানি দ্বারা এলহাম প্রাপ্ত হন যে তাহার কনিষ্ঠ সন্তান যুগের উচ্চ শ্রেণী দরবেশ হইবে। সে হইবে আল্লাহ তাআলা মনোনীত বান্দা এবং নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট প্রেমিক এবং আহলে বায়াতের
ভালোবাসার একটি মাধ্যম। পুনরায় তাহার পিতা কেবলা তহজ্জুদ নামাজ শেষে পবিত্র কোরআনে পাঠকালে হজরত খাজা আজমির চিশতি সঞ্জেরি ও হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এলহাম পান দেন তাহার স্ত্রী গর্ভে একটি শিশু বঙ্গ আসাবে কুতুবে খাস হইবে, পূর্ণাঙ্গরূপে শরীয়তের অনুসরণকারী হইবে। তাহার আত্মীয় ও পীর পূজনীয় হজরত সুফি মোহাম্মদ সৈয়দ নূর মোহাম্মদ রহমতুল্লাহি আলাই, পিরানি পীর হজরত গাউসে আজম গাউসুল সাকলাইন হজরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এলহাম দ্বারা ব্যক্ত করেন যে, হে প্রিয় নূর মোহাম্মদ, আমার ভক্ত ওয়ারেস আলী কনিষ্ঠ পুত্রটি আমার প্রতি অসীম ভালোবাসা রাখিবে, আমিও তাহার প্রতি অশেষ প্রীতি সম্পর্ক রাখিব। সে তোমারই হস্তে দীক্ষিত হইবে। একদা তাহার পীর কেবলা স্বপ্ন দেখেন সিদ্দিকে আকবর হজরত আবু বকর সিদ্দিক, ফারুকে আজম হজরত ওমর ফারুক এবং হজরত ওসমান গনি ও শেরে খুদা হজরত আলী কারমুল্লাহ ওয়াজহু তাহাকে এরশাদ করিতেছেন যে, ওয়ারেস আলীর কনিষ্ঠ পুত্রের নাম হইবে ফতে আলী, সেই ওয়াইসিয়া নিসবত প্রাপ্ত হইবে, তাহার সিলসিলার নাম ওয়াইসিয়া তরিকা হইবে। তুমি হইবে তাহার পীর ও মুর্শিদ। হজরত আলী কারমুল্লাহ ওয়াজহু তাহার পবিত্র নামের সঙ্গে নাম মিলাইয়া তাহার নামকরণ ফতে আলী করিতে ইরশাদ করিয়াছেন। সুবহানাল্লাহ। আমাদের মহান উর্ধতর পীর ও মুর্শিদ কত নামের কে কে তিনি নাম রাখলেন, কিভাবে নাম রাখলেন, এখানে অল্প একটুর মধ্যে আমরা বুঝতে পারলাম বরপীর আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দিয়া হুজুর, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর, মুজাদ্দিদ আলফিসানি হুজুর প্রত্যেকে আসলেন। হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকে আসলেন এবং পরিশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে, তোমার ছেলের নামের শেষে আমার নামটা লাগিয়ে নিও। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামী পর্বে ইনশাআল্লাহ ঠিক এখানে পরের লাইন থেকে শুরু করব। আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ওয়াইসি নিসবতে রসুল নমসুতি ফতে আলী ওয়াইসি হুজুরের সিলসিলা যারা আছেন প্রত্যেকে তাহার পবিত্র জীবনী মোবারক শোনার জন্য আপনি ফরওয়ার্ড করে দেন, এটা শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।